আজ মন্ত্রিপরিষদের দ্বিতীয় বৈঠকে পে স্কেল চূড়ান্ত রিপোর্ট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আজ দেশের সরকারি প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ ও বহুল প্রত্যাশিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে দেশবাসী। মন্ত্রিপরিষদের দ্বিতীয় বৈঠকে অর্থমন্ত্রী দেশব্যাপী সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনের জন্য গঠিত পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রস্তাবনা উত্থাপন করবেন। তো দর্শক, সচিবালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যে বেতন বৃদ্ধি এবং পে স্কেল সংস্কারের জন্য অপেক্ষা করছেন, সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দু আজকের বৈঠক। এর আগে অন্তর্বর্তী সরকার সময়োপযোগী ও বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ পে কমিশন গঠন করেছিল, যা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও ব্যয় কাঠামো এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা বিবেচনা করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে। আজ সেই চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদের সভায় উত্থাপন করা হবে, যা সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের বেতন এবং সুবিধা নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনের শুধু নামমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড ও পদ ভিত্তিক বেতন কাঠামো, ভাতা সংস্কার, পদোন্নতি ও পেনশন ব্যবস্থার দীর্ঘমেয়াদী রূপরেখা এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামোর পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর দরিদ্রমান ঊর্ধ্বগতি এবং আবাসন ব্যয় বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের চাপ এবং জীবনযাত্রার সামগ্রিক খরচ সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তাই পে কমিশন এই প্রতিবেদনে কেবলমাত্র বেতন বৃদ্ধির সীমাবদ্ধতাকে নয়, বরং একটি টেকসই, বাস্তব ভিত্তিক ও দীর্ঘমেয়াদী সমাধান প্রণয়নের বিষয়টি অগ্রাধিকার দিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সরকারি কর্মচারী মহল ইতিমধ্যেই আজকের বৈঠককে ঘিরে নানা প্রতিক্রিয়া প্রকাশ করেছে। একদিকে তারা দীর্ঘদিনের দাবি পূরণের জন্য আশাবাদী, অন্যদিকে সরকারি আর্থিক সীমাবদ্ধতার কারণে এই প্রতিবেদন কার্যকর হওয়ার প্রক্রিয়া বিলম্বিত বা আংশিক আকারে কার্যকর হতে পারে, এই আশঙ্কাও প্রকাশ পাচ্ছে। প্রশাসনিক সূত্র জানায়, সরকার একদিকে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায়, অন্যদিকে রাষ্ট্রীয় ব্যয়ের উপর অতিরিক্ত চাপ না দিয়ে দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক মহলও আজকের বৈঠককে কেন্দ্র করে সমালোচনা ও বিশ্লেষণে ব্যস্ত। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, পে স্কেল চূড়ান্ত সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নয়, বরং এটি সামাজিক ও রাজনৈতিক বার্তাও বহন করে। সরকারি কর্মচারীরা রাষ্ট্রীয় কার্যক্রমের মূল অঙ্গ, তাদের জীবনমান, সেবার মান এবং প্রশাসনিক দক্ষতার সঙ্গে সরাসরি যুক্ত। তাই এই সিদ্ধান্তের প্রভাব শুধু সচিবালয় বা সরকারি অফিসে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি, ভোক্তা বাজার, ব্যাংকিং খাত এবং সামাজিক কাঠামোর উপরও। অর্থমন্ত্রী বৈঠকের রিপোর্ট উত্থাপন করার পর তা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হবে, যা পরবর্তীতে গেজেটে প্রকাশিত হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পাবে। প্রশাসনিক সূত্র বলছে, সরকার এই বিষয়ে তাড়াহুড়া করছে না, বরং দায়িত্বশীল ও বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে চাচ্ছে, যাতে একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়, অন্যদিকে দেশের অর্থনৈতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পে স্কেল সংস্কার কেবল সরকারি কর্মচারীদের জন্যই নয়, দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। বর্ধিত ক্রয় ক্ষমতা, জীবনযাত্রার মানের উন্নয়ন এবং সরকারি সেবার গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীরা দেশের অভ্যন্তরীণ বাজারে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবেন। সব মিলিয়ে আজকের মন্ত্রিপরিষদের বৈঠক এক নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে চলে গিয়ে দেশের প্রশাসনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হয়ে দাঁড়াবে। পে স্কেল চূড়ান্ত রিপোর্ট
উপস্থাপন, তার ভিত্তিতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক কাঠামো ও জীবনযাত্রার মানে বড় পরিবর্তন আসবে। এই সিদ্ধান্তের প্রভাব শুধু ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রীয়, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, যা আগামী বছরগুলোতে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক দৃশ্যপটকে নতুন দিশা দেখাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।